করে পাচ্ছি না কাটতে, এটা আমার কাছে হবে না, হয়ে গেছে। কাঠকুট দিয়ে রান্না এই কষ্ট। তো বন্ধুরা এখন চলে এসেছি আজকে আবার ছাদে একটা নতুন রেসিপি নিয়ে। আমি কাঠগুলো ভেঙে নিচ্ছি আগে, আজকে একটা লেটেস্ট রান্না করে তোমাদের দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আজকে কী রান্না করি। সঙ্গীতা ব্লগে তোমাদের স্বাগত। তা আজ আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি। তো 2 মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নাটা, এটা একটা লেটেস্ট রান্না বলতে পারো। তো দেখো এই শাকটা আমি পেছনে বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। এটা হলো বেতে শাক, চাষের না, এমনি হয়েছিল জঙ্গলে, তো তুলে এনেছি সস্তার শাক। এই শাকটা দিয়ে আমি একটা রেসিপি করব। তো এটা অনেকে বেগুন দিয়ে বা এমনি আলু দিয়ে করে, কিন্তু আমি করবো মিষ্টি আলু দিয়ে। এই যে তোমরা খাও তো, এটা অনেকে রাঙা আলু বলে বা অনেকে মিষ্টি আলু বলে। তো এই আলুটা দিয়ে আমি আজকে এই শাকটা রান্না করব। তার জন্য আমি আলুটা কুচিয়ে নিয়েছি, একটা ছোট আলু, এখানে 6-7 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, আর এখানে একটু কালো জিরা, এখানে শুকনো লঙ্কা, লবণ, হলুদ আর তেল। রিফাইন তেলে করবো আমি রান্নাটা, তাই রিফাইন তেল রেখেছি। তবে এখন রান্নাটা শুরু করবো, তো উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। তো আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি এখানে অল্প তেল দিয়ে নেবো। সামান্য তেলে রান্না করবো, বেশি তেল দেবো না। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো কালো জিরে, রসুন কোয়াগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিলাম, মিষ্টি আলুটা দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে দেবো এর মধ্যে। এটা এখন 2 মিনিট মতো ভেজে নেবো। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। এই শাকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, তবে এটা আমি একদমই নতুনভাবে আগে রান্না করলাম। আমি কিন্তু নিজেও কোনোদিন মিষ্টি আলু দিয়ে খাইনি। আলু এমনি দিয়ে খায় অনেকে, বেগুন, কিন্তু যেহেতু নতুন নিয়মে রান্না করলাম, কিন্তু এটা অনেক টেস্টি হবে এটা আমি জানি। মিষ্টি আলু তো এমনি খেতে অনেক সুন্দর, দেখতে কত সুন্দর লাগবে, আর প্রচুর ভিটামিনও আছে এতে। কারণ এটা যেহেতু জঙ্গল থেকে কুড়িয়ে নিয়েছি শাকটা, বাজারে হলে সার ফার দেওয়া থাকতো। এই সস্তার শাকগুলো কিন্তু অনেক টেস্টি হয় রান্না করলে। এটা আমি এখন 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, একটু সেদ্ধটা ভালো হয়ে যাবে। 1 মিনিট পরে শাকটা আমি নামিয়ে নেবো। 2 মিনিট মতো হয়ে গেছে, আমি এখন দেখে নেবো শাকটা কতটা হলো। আমি এর মধ্যে জল দেবো না, শাকের জলটাতেই আমার এটা সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারফুল লাগছে, দেখে মনে হচ্ছে খেয়ে নিই। আর দেবো একটু সামান্য চিনি দেবো, কারণ যেহেতু মিষ্টি আলু আছে, তাই আমি সামান্য চিনি দেবো। চিনি না দিলেও কিন্তু হয়, যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনি দেবেন না, কিন্তু আমি একটু মিষ্টি পছন্দ করি, তো আমি একটু চিনি দিলাম। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তাহলে তুই শাকটা খেয়ে টেস্ট করে বন্ধুদের বল যে কেমন হয়েছে রান্নাটা। এনে খালা ভালো গরম হবে না, সদ্য রান্না করতে লোভ লাগছে। সব দেখলে লোভ লাগে। সত্যি সত্যি বলবি কেমন হয়েছে? আজকে আমি ফার্স্ট এই ধরনের রান্না করলাম।
বৌদির যা টেস্টি রান্না। খারাপ লাগছে? অসম। অসম। উফ, এই দিয়ে পুরো ভাত খেয়ে নেব। খেয়ে নে, তুই তো রোজ এক তরকারি দিয়েই খাস, খেয়ে নে। সত্যি হেভি হয়েছে। না, যেমন মন থেকেই করলাম আজ, ভাবলাম পেছনে সেই জঙ্গলের শাকগুলো নষ্ট হবে, কুড়িয়ে নিয়ে এসে দেখি একটু করে কিরম হয় রেসিপিটা। মিষ্টি আলু দিয়ে খাইনি কোনো দিনও। তাহলে বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন রান্না ভিডিও দেখার জন্য। তা আমি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমরা আমার ভিডিওটা কমেন্ট করবে সবাই যে কেমন কি হয়েছে না হয়েছে রান্নাটা।